স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার পরামর্শ। কোটা সংস্কার দাবিতে কাল বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের, ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত। বন্যায় নাকাল দেশের 15 জেলার বিস্তীর্ণ জনপদ, 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং যুক্তরাজ্যে প্রথমবারের মতো আইনমন্ত্রী মুসলিম নারী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আরেক মহিলা, ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী নেতা মাসুদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দুদিনের সফর শেষে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টুঙ্গিপাড়ায় জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভালো মানুষ হতে যেমন পড়ালেখার বিকল্প নেই, তেমনি স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে শিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তানজিদ ভুঁইয়া রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরের দ্বিতীয় দিনে স্থানীয় মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন এবং ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানিয়ে শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তিনি। বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কখনোই নিজের জন্য ভাবেননি, তিনি সারা জীবন মানুষের কথাই ভেবেছেন, আর শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল তার লক্ষ্য। পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিটা আসলে কথা বলে এবং ইতিহাস জানার সুযোগ ছোট শিশুরা সুযোগ পাচ্ছে, সেটা করার জন্য আমি সত্যি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের শিশুই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর, তাই দেশের সঠিক ইতিহাস জানার পাশাপাশি সেভাবেই তাদের প্রস্তুত করতে হবে বলেন সরকার প্রধান। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন ক্রমেই বেগবান হচ্ছে। এর অংশ হিসেবে রোববার বিকেল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। সরকারি চাকরিতে প্রবেশে সব ধরনের কোটা বাতিলের দাবিতে এবার দেশজুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব। সর্বোচ্চ পর্যায়ে যারা যাবে, আমরা চাই তারা মেধার জোরে যাক, তারা কোটার জোরে না যাক। শনিবার বিকেলে শাহবাগ সড়ক অবরোধ শেষে আন্দোলনরতদের মুখপাত্র জানান, কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হবে। যদি প্রয়োজন হয় যত রাত পর্যন্ত থাকা লাগে আমরা তত রাত থাকব। ছাত্র সমাজ জানে কোন মাত্রায় গেলে
দাবিটি আদায় করে নেওয়া সম্ভব। আন্দোলনকারীরা বলছেন 2018 সালের পরিপত্র বাতিল করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো 56% কোটা রাখা একেবারেই অযৌক্তিক। 2% লোকের জন্য যদি আপনি 56% কোটা দেন, এটা কিভাবে যৌক্তিক হতে পারে? কোটা দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য, কিন্তু সেটা তো প্রজন্মের পর প্রজন্ম চলতে পারে না। কোটা বহাল রেখে মেধাবীদের কবর দেওয়া হচ্ছে। আন্দোলনের সমর্থনে ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজী হিসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। ভারতকে রাজনৈতিক এবং চীনকে উন্নয়নের বন্ধু উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের পলিসি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগও করেন তিনি। উষা ফেরদৌসের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিভিন্ন স্টল ঘুরে দেখার পর যোগ দেন আলোচনা সভায়। এতে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। চট্টগ্রামের দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টানেল, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, এটা কে করে দিয়েছে? চীনারা। নিজেদের ইস্যু না থাকায় বিএনপি অন্যের আন্দোলনে ভর করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে, তার চিকিৎসা নিয়ে, অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে, আন্দোলন করতে পারে। এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে, খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন হতে অনেক সময় লাগবে বলেও জানান ওবায়দুল কাদের। শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মূল সমস্যা, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে পুরনো কৌশলেই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, সরকার অলিখিত বাকশাল কায়েম করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এই বাংলাদেশের স্বার্থবিহীন যে সমস্ত চুক্তি, এর বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে লড়াই করতে হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে একতা জানিয়ে ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। সর্বজনীন পেনশন স্কিমকে লুটপাটের নতুন স্কিম বলে মন্তব্য করেন তিনি। সরকারের আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি টুইটারের মাধ্যমে তাকে কংগ্রেচুলেট করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী ভারী বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বাড়বে এবং বন্যার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরাঞ্চলে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে, ফলে ব্যারেজের 44টি জল কপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যার পানি কিছুটা নেমে গেলেও দুর্ভোগ এখনো কমেনি। বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি সহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়েছে। বন্যায় দেশের 15 জেলার 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে উত্তর এবং মধ্যাঞ্চল সহ দেশের 15টি জেলা বন্যা আক্রান্ত হয়ে বন্যা কবলিত এসব জেলার মানুষের খাদ্য সহায়তা হিসেবে এ পর্যন্ত নগদ 3 কোটি 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা 3 কোটি 10 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি, আর আমরা 8,700 মেট্রিক টন চাল দিয়েছি, 58,500 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, 60 লক্ষ টাকা আমরা শিশু খাদ্য দিয়েছি, 60 লক্ষ টাকা গোখাদ্য আমরা দিয়েছি। এই মোট 15টা জেলায় এই বন্যার জন্য আমরা বর্তমানে আমাদের কাজ চলমান। ভবিষ্যতে যদি আরো বিস্তৃতি লাভ করে তখন আমরা সেখান থেকে অ্যাড্রেস করব। এবং গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি রোধে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তথ্য ভবনে 2023-24 অর্থ বছরে 20টি পূর্ণ ও 6টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বাণিজ্যিকভাবে সফল হয় এমন চলচ্চিত্র নির্মাণে সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভালো সিনেমা নির্মাণে কেবল সরকারি অর্থে নির্ভর না করে প্রযোজনা প্রতিষ্ঠানেরও লগ্নি করা প্রয়োজন। সরকারি অনুদান ভিত্তিক চলচ্চিত্র বাছাই আরও কিছু পরিবর্তন আনার কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখেছেন কিছু কিছু গোষ্ঠী আছে যারা অপতথ্য ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করে। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এগুলোকে আমরা ওয়েলকাম করি। কিন্তু অসত্য কথা বলে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, আমি মনে করি সেইখানেও শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরও কিছু দায়িত্ব পালন করার আছে, এবং আমি আপনাদের কাছে এইখানে কিছু আপনাদের কন্ট্রিবিউশন অবদান আমি চাই। প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখর রাজধানীর আগারগাঁও বৃক্ষ মেলা। বাড়ির আঙিনা বা ছাদ সাজাতে বৃক্ষপ্রেমীরা ছুটে আসছেন পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত মেলায়। দেশি গাছের তুলনায় বিদেশি গাছের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। মেলা ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। গাছের সমারোহে থোকা থোকা আম, দেশি বিদেশি নানা জাতের আমের এমন দৃশ্য কোনো বাগানের নয়, এটি রাজধানীর আগারগাঁও বৃক্ষ মেলার চিত্র। বিক্রির জন্য সারি সারি সাজানো রয়েছে হরেক রকম গাছ। মেলা উপলক্ষে এখানে আছে জাম্বুরা, মাল্টা, পেয়ারা, চালতা সহ বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ। এখানে একই জায়গাতে বিভিন্ন ফল ফুলের সমাহার আমরা দেখতে পাচ্ছি এবং চয়েস করে আমরা নিতে পারছি। অনেক গাছ কেনা হয়েছে, পেয়ারা গাছ কিনলাম, ফুল গাছ কিনলাম, করমচা গাছ কিনেছি, ফলজ গাছ বেশি কিনা হয়েছে আর কি। আমার মশলার জাতীয় জিনিসগুলো এগুলো হচ্ছে আমি বেশি খুঁজছিলাম। বেশি করে গাছ লাগাইতে হবে, তাহলে যে টেম্পারেচারটা একটু ঠান্ডা হবে। ফুল গাছেরও কমতি নেই, প্রস্ফুটিত গোলাপ, জবা সহ নানা রঙা ফুল গাছ মুহূর্তে মন কেড়ে নেয় ক্রেতার। গাছগাছালির বিষয়ে মানুষের এখন আগে চেয়ে অনেক বেশি আন্তরিকতা। হ্যাঁ, সেক্ষেত্রে মানুষের সমাগমটা অনেক বৃদ্ধি পাচ্ছে। ছাদ বাগানে গাছ লাগাইলে গাছে ছায়া পাবে, ছাদটাও ঠান্ডা হবে। আমার কাছে দেশি অনেক গাছ আছে, কিন্তু আমি দুইটা বিদেশি ফল গাছ কিনবো। যত সম্ভব গাছ লাগান, গাছ যত লাগাবেন মানুষের জন্যই ভালো, তাপমাত্রাও কমবে, মানুষের বাসাও সুন্দর দেখা যাবে। গাছের দামেও আছে ভিন্নতা, 20 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা গাছের দাম। চাওয়া দাম 6 লাখ, এখন ক্রেতা আসলে ওইটা বইসা দাম দর হবে। টাকা আছে দেখিয়া মানুষ উল্টা পাল্টা গাছ কিনা লাগায়, হয় না কয়েক আপনাকেও গাছ হয় না, কেন হয় না? তারা তো বাইরের গাছ লাগায়, দেশি গাছ লাগায় না। তার মানে আপনার আমাদের দেশে ডৌয়া, কাউ, জারুল, সবেদা, সরুফা, কামরাঙ্গা, জলপই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা সহ সভ্যতা টিকিয়ে রাখতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন আয়োজকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার পরামর্শ।
কোটা সংস্কার দাবিতে কাল বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রাখার সিদ্ধান্ত। বন্যায় নাকাল দেশের 15 জেলার বিস্তীর্ণ জনপদ, 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। এবং যুক্তরাজ্যে প্রথমবারের মতো আইনমন্ত্রী মুসলিম নারী, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আরেক মহিলা, ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী নেতা মাসুদ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।